যে 10টি সামাজিক দক্ষতা আপনার জানা উচিত। নাম্বার 1, কেউ যদি আপনার রুমে প্রবেশ করে ও তাকে সম্মান জানাতে চান, তবে বসে থাকবেন না বা বসে হ্যান্ডশেক করবেন না। সম্মান জানাতে হলে অবশ্যই দাঁড়িয়ে হ্যান্ডশেক করুন ও হাসিমুখে অভ্যর্থনা জানান। নাম্বার 2, আপনার আশেপাশের মানুষগুলো যদি অপরিচিত হয়, তবে চুপ করে বসে থাকবেন না। তাদের সাথে কথা শুরু করুন, যেটি আপনার সামাজিক দক্ষতা বৃদ্ধি করবে। যে কারো সঙ্গে কথা বলার দক্ষতা বাড়াবে ও জড়তা কমাবে এবং নিজেকে আত্মবিশ্বাসী অনুভব করবেন। নাম্বার 3, কেউ যদি আপনার কাছে কোনো সহযোগিতা চায় এবং আপনি যদি তা করতে না পারেন, তবে সরাসরি না বলবেন না, একটু সময় নিয়ে না বলুন। নাম্বার 4, কেউ যদি সহযোগিতা না চায়, নিজ থেকে আগ বাড়িয়ে সহযোগিতা করতে যাবেন না। যদি ইমার্জেন্সি কোনো সহযোগিতার দরকার হয়, তবে বসে থাকবেন না, নিজ থেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তখন কারো ডাকের জন্য অপেক্ষা করবেন না। দরজা কোথায় আগুন লাগলো বা কেউ দুর্ঘটনায় পতিত হলো, চেষ্টা করবেন নিজের জায়গা থেকে সহযোগিতা করার। নাম্বার 5, সবসময় মানুষের সাথে হাসিমুখে কথা বলবেন, মুখ গুমড়া করে থাকবেন না। নাম্বার 6, শারীরিকভাবে অক্ষম মানুষেরা সবসময় সহযোগিতা চাইতে পারে না। অনেক সময় ভিড়ের মাঝে তারা লজ্জা পায় সহযোগিতা চাইতে, তাই নিজ থেকেই সহযোগিতা করুন। নাম্বার 7, যত কম কথা বলবেন, তত মানুষ আপনার প্রতি আগ্রহ দেখাবে। তাই মানুষের আগ্রহের বিষয়বস্তু হতে চাইলে কম কথা বলুন বা অপ্রয়োজনীয় কথা না বলুন। নাম্বার 8, মানুষের সঙ্গে পরিচিত হতে গেলে আগে নিজেই হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দিন, অন্যের দিকে তাকিয়ে থাকবেন না। নাম্বার 9, কথার মাঝখানে কথা বলবেন না, ভদ্রতার সঙ্গে মনোযোগ দিয়ে কথা শুনুন, তারপর বলুন। নাম্বার 10, আপনার তুলনায় বয়োজ্যেষ্ঠ মানুষের পাশে বসার সময় পায়ের উপর পা তুলে বসবেন না, ভদ্রতার সঙ্গে বসুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে পাশে থাকবেন।